আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। আমরা একটু আগে মসজিদুল হারাম থেকে জুমার সালাত আদায় করে বের হলাম। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদুল হারামের কিছু অংশ। আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমরা যখন সালাত আদায় করি 5 ওয়াক্ত, তখন এই মসজিদুল হারামের দিকে, টু দ্য ডাইরেকশন অফ মসজিদুল হারাম, টু দ্য ডাইরেকশন অফ কেবলা, আমরা এই মসজিদুল হারামের দিকে হয়ে, কেবলার দিকে হয়েই নামাজ পড়ি। মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম। তুমি যেখানে থেকেই বের হও না কেন, নামাজের সময় মসজিদুল হারামের দিকে কেবলামুখী হয়ে তুমি নামাজ পড়ো। আমার পিছনে মসজিদুল হারামের যে অংশটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নিউ কনস্ট্রাকশন। নতুন করে হেরেম শরীফকে বাড়ানো হচ্ছে বিভিন্ন দিকে, তার একটি অংশ। আমরা এদিক দিয়ে বের হলাম। আমরা ভিডিওটি ঘুরালে আপনারা দেখতে পাবেন যে কী পরিমাণে লোক সমাগম হয়েছে আজকে। আমার ধারণা মতে কমপক্ষে 5 লক্ষ বা 5 লক্ষেরও অধিক লোক হবে আজকে জুমার সালাত আদায় করেছে। এই পাশে দেখা যাচ্ছে মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, যেটা 120 তলা উঁচু, মসজিদুল হারামের খুবই কাছে। মহিলা, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই বের হচ্ছে মসজিদুল হারাম থেকে। ঢলে ঢলে তারা বের হচ্ছে। এটি সেই মসজিদ যেই মসজিদে 1 রাকাত সালাত আদায় করলে বিষ্ণু ইসলাম বলেছেন মিআতু আলফ রাকা, মানে 1 লক্ষ রাকাতের সওয়াব। 2 রাকাত নামাজ পড়লে 2 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এবং এই মসজিদ থেকে বিষ্ণু ইসলামের মেরাজ হয়েছিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদুল হারাম থেকে মেরাজটা শুরু হয়েছিল। তো মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি যে আমরা ওমরার জন্য এসেছি, ওমরা পালন করেছি এবং জামাতে নামাজগুলো পড়ছি এই মসজিদে। এই মসজিদে বসে তেলাওয়াত করার সুযোগ হচ্ছে, আজকারুস সাবাউল মাসা করার সুযোগ হচ্ছে। আজকে প্রথম আমরা জুমার সালাত আদায় করলাম। যারাই ওমরা করতে এসেছেন এবং অনাগত সময়ে আসবেন, হজ করবেন, তাদের সবার ওমরা হজ আল্লাহ কবুল করুক। পুরো মুসলিম উম্মার মধ্যে আল্লাহ ঐক্য দান করুক, কল্যাণ দান করুক। এখানে যেমনি আমরা দল মত নির্বিশেষে সবাই মিলে কাবা ঘরকে একসাথে তাওয়াফ করি, একসাথে সালাত আদায় করি, আমরা আমাদের দেশে ফিরে গিয়েও গোটা মুসলিম বিশ্বের যতগুলো দেশ আছে সেখানেও যাতে একসাথে ইউনাইটেড একটা ওয়েতে আমরা ইসলামকে পালন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।